হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ভিডিওর লাস্ট অবধি অবশ্যই দেখবেন, আর আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। তো কথা না বাড়িয়ে চলুন ঝটপট আজকের একটা সুন্দর কেক নিয়ে এসেছি, আর আশা করি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে। যদিও এখন ম্যাক্সিমাম বাড়িতেই দু একজন হোম বেকার আছে, আর আমি কিন্তু প্রফেশনালভাবেই বানাই আর অর্ডার নিই আমি কেকের। আর আমার চ্যানেলে আমি কুকিংয়ের ভিডিওর সাথে সাথে আমি কেকের ভিডিও পোস্ট করি, আপনারা জানেন। আর যারা কেক বানান আমার মতন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমার ভালো লাগবে সেটা দেখে যে আমার চ্যানেলে আছেন কেউ। তো এই যে কেকটা আমি বানাচ্ছি আজকের এক ক্লায়েন্টের পাঠানো ছবি, তো আমি ওয়ান টাইমই ছবিটা দেখেছিলাম, তারপরে আমি বানাচ্ছি কেকটা। আর যেহেতু আমার একটাই মোবাইল, তো ক্যামেরা অন করে করা, পাশে আমার মোবাইল নেই যে সেটাতে আমি ছবিটা দেখে করব, সেই জন্য কেকের ভিডিওর লাস্টে একটু প্রবলেম হয়ে গেছিলো কেকে। আমাকে কেকটাকে আবার আইসিং করার পর আবার ওখানে ক্রাম কোট করতে হয়েছে, ডিজাইনটা একটু গড়বড় হয়ে গেছিলো। তো আবার সব ফিনিশিং কমপ্লিট করে আবার কেকটাকে ঠিকঠাকভাবে করতে পেরেছিলাম। তো ভিডিওর লাস্ট অবধি অবশ্যই দেখবেন। তো ফ্লেভার হচ্ছে ভ্যানিলা ফ্লেভার, অল্প কিছু আমি চকলেট অ্যাড করেছি আমি। আর কেকের সাইজটা হচ্ছে 1.5 পাউন্ড। যে ক্লায়েন্ট অর্ডার করেছে অ্যাডভোকেট, সে তার বোনের জন্য অর্ডার করে আমার কাছে প্রত্যেক বছর, আর এবছর এই কেকটা আমাকে অর্ডার করেছে। আমার ঘরে একটু লাইটের প্রবলেম আছে, 2-3টে লাইট জ্বলছে, তারপরেও এখানে কেকে আমার লাইটটা ঠিকঠাকভাবে পড়ছে না, বোঝা যাচ্ছে না। তো ফ্রস্টিং কমপ্লিট হয়ে গেছে, এবারে করব আইসিং। এই আইসিং করার পর, ফিনিশিং করার পর, ডেকোরেশন যখন আমি করব, ফাইনাল সানফ্লাওয়ার বানাবো, তখন প্রবলেমটা ক্রিয়েট হয়। তো আপনারা বুঝতেই পারবেন ভিডিও লাস্ট অবধি দেখলে। অ্যাকচুয়ালি আমি বসে কেক বানাতে আমি পারি না বলতে চেষ্টা করি, কিন্তু আমার বেশি ভালো লাগে, আমি দাঁড়িয়ে আমি কেক বানাতে বেশি ভালোবাসি। আর সেই জন্য আমি বসে থেকে আবার দাঁড়িয়ে পড়েছিলাম। আর ঠিকঠাকভাবে ক্যামেরা এখানে কেকটা বোঝা যাচ্ছে কি না সেটাই আমি ক্লিয়ার করছিলাম একটু পরপর, কারণ কালারটা পিঙ্ক আছে ওখানে কেকের। আর আমার ঘরে লাইটের প্রবলেম হচ্ছিলো একটু, ফোকাসটা ঠিক নিতে পারছিল না ক্যামেরা, করতে পারছিল না কেকের ওপর। তো আমি অনেক চেষ্টা করেছিলাম, বাট তাতেও হচ্ছিল না। তো সেটাকে স্কিপ করে ইগনোর করে আমি আমার কাজটা কমপ্লিট করছিলাম। তো প্রবলেমটা এখানেই হবে, এখানে ফুলটা যেটা সানফ্লাওয়ারটা এখানেই আমি পাপড়িগুলো দেওয়ার পর গন্ডগোল হয়ে গেছিলো। তার জন্য আবার আমাকে তুলে ফেলে নতুন করে আবার আইসিং করে তারপরে আবার ফুলগুলি বানাতে হয়েছিল। তো এটা একটা নর্মাল ব্যাপার আমাদের কাছে, আমরা যারা কেক বানাই হয়েই থাকে এরকম। আর যেহেতু আমার কাছে ফটোটা ছিল না কেক বানানোর সময়, আমি তো একবার দুবার আমি দেখেছিলাম, কিন্তু বানানোর সময় আমি আর খেয়াল করিনি, সেই জন্য এইখানে একটু প্রবলেম হয়েছিল, ছোট একটা প্রবলেম। এই ক্রিমগুলো আবার আমাকে তুলে ফেলতে হয়েছিল, কারণ ফুলটা উল্টো হয়ে গেছিলো, সেই জন্য দুটো ফুল উল্টো হয়ে গেছিলো। আর নজেল দিয়ে আমি করছিলাম, কিন্তু আমাকে এগুলো তুলে ফেলে উইদাউট নজেলে আমি করেছি, তারপরে গিয়ে পারফেক্ট হয়েছিল। তো খুব সিম্পল একটা ডিজাইন, কিন্তু অসাধারণ লাগছিল বানানোর পর কেকটা। তো আপনারা যারা দেখছেন ভিডিওটা অবশ্যই একটা লাইক করবেন, একটা শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কেমন? সাপোর্ট করতে থাকুন, ভালোবাসা দিতে থাকুন।
তো পিঙ্ক বেসের উপর আমি হোয়াইট কালার দিয়ে মানে হোয়াইট ক্রিম দিয়ে আমি এখানে সানফ্লাওয়ারগুলো করছিলাম। যদিও সানফ্লাওয়ার কালার আমরা সবাই জানি কি, বাট এখানে যেহেতু বেসটা পিঙ্ক হয়েছে সেই জন্য হোয়াইটটা রেখেছি আমি। এটা সানফ্লাওয়ারও আপনি বলতে পারেন, বা চন্দ্রমল্লিকা যেটা হোয়াইট হোয়াইট হয় সেটাও আপনি বলতে পারেন। সাইড দিয়ে আমি কিছু ইয়েলো, যেহেতু আমার কাছে রয়ে গেছে আর সাইডটা নিচটা বর্ডারটা একটু ফাঁকা ফাঁকা লাগছিলো, সেই জন্য আমি ইয়েলোটা দিয়ে পুরোটাই টেনে দিয়েছি ডট 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 করে। লাইটের প্রবলেমের জন্য কেকটা ক্লিয়ার দেখা যায়নি, আমি বুঝতেই পারছিলাম। আর ফাইনাল ডেকোরেশনের পরে দেখুন কেমন লাগছে কেকটা। এখানে সাইড দিয়ে বিটস পড়বে আর কেকের নামটা লিখব, তাহলেই রেডি হয়ে যাবে সুন্দর একটা কেক। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন কেমন। তো চলুন বাকি কাজটা কমপ্লিট করে নিই, নাম লেখাটা কমপ্লিট করে নিই। ওকে। সো ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন, আর আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং, কিপ সাপোর্টিং মি। ওকে।